ত্রিকোণমিতির ১৪৩ পৃষ্ঠার কাজের যে হচ্ছে ২টা অঙ্ক আছে ক এবং খ। তো প্রথমটা হচ্ছে cot পাওয়ার 4a মাইনাস cot স্কয়ার a ইজ ইকুয়াল টু 1 হলে প্রমাণ করো যে cos পাওয়ার 4a প্লাস cos স্কয়ার a ইজ ইকুয়াল টু 1। এই দুইটা অঙ্ক কিন্তু প্রায় সময় তোমাদের হচ্ছে আসে, আর এই দুটো অঙ্ক কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সো আমরা দেখি কীভাবে করি। প্রথমে লিখবো, দেওয়া আছে cot পাওয়ার 4a মাইনাস cot স্কয়ার a ইজ ইকুয়াল টু 1। এটা দিয়ে কিন্তু আমরা হচ্ছে সম্পূর্ণ ম্যাথটা করতে পারবো। তো আমরা হচ্ছে কি করতে পারি, সূত্র বানানোর জন্য এই মাইনাস cot স্কয়ার a কে হচ্ছে ডান পক্ষে নিয়ে আসবো। আচ্ছা, এই যে এখানে কিন্তু আমাদের সূত্র হয়ে গিয়েছে। এই যে এই পাশে মাইনাস cot স্কয়ার এটা এই পাশে নিয়ে আসলে প্লাস cot স্কয়ার a হয়। এটা কিন্তু একটা সূত্রে পরিণত হয়েছে। আমরা কিন্তু এখানে সাইড নোটে সূত্রটা আমি লিখে দিচ্ছি। এটা কিন্তু সূত্র, মেইন সূত্রটা হচ্ছে cos স্কয়ার a মাইনাস cot স্কয়ার a। তো আমরা যদি cos স্কয়ারকে এই পাশে রেখে মাইনাস cot স্কয়ারটা এই পাশে নিয়ে আসি, মানে 1 প্লাস cot স্কয়ার, তার মানে হচ্ছে দাঁড়ালো কি, এই যে cos স্কয়ার থেকে গেল। তাহলে আমরা এখানে লিখতে পারি তাহলে 1 প্লাস cot স্কয়ার a ইজ ইকুয়াল টু cos স্কয়ার a। এই সূত্রগুলো কিন্তু অবশ্যই তোমাদের হচ্ছে মাথায় রাখতে হবে, তা না হলে কিন্তু এই ত্রিকোণমিতির ম্যাথ কোনোভাবেই পসিবল হবে না। এবার দেখো, এবার আমরা হচ্ছে আবার সূত্র বানানোর জন্য কি করব, উভয় পক্ষকে cos পাওয়ার 4a দ্বারা ভাগ করব। উভয় পক্ষকে cos ভাগ করব, যেহেতু এটা উপরে চলে যাবে। এটা হচ্ছে ভাগ করলাম কিসের জন্য, সূত্র ফেলার জন্য। এখন দেখো এই যে এইটা যে হচ্ছে cot পাওয়ার 4a, এটাকে আমরা হচ্ছে অনুপাত ভাঙাতে পারি, এটাও কিন্তু সূত্র। আবার cos পাওয়ার 4a এটাকেও কিন্তু অনুপাত ভাঙাতে পারি। আচ্ছা, অনুপাত ভাঙানোর জন্য আমরা প্রথমে কি করি, cot পাওয়ার 4a কে আমরা হচ্ছে কিভাবে লিখতে পারি, cos বাই sin a। এখানে আমি একটু লিখে দিই cot এ। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে এই cot এর মানটা হচ্ছে কি লিখতে পারি, cos a বাই sin a। এবার cos পাওয়ার 4, ও আচ্ছা সরি, এখানে হচ্ছে পাওয়ার 4 আছে কিন্তু। এবার cos পাওয়ার 4a কে আমরা হচ্ছে কিভাবে লিখতে পারি, 1 বাই sin পাওয়ার 4a। ঠিক আছে, এটাও কিন্তু একটা সূত্র। এই যে সূত্রগুলো কিন্তু তোমাদের অনুপাত বলো কিংবা যে কোনো সূত্র বলো, তোমাদের হচ্ছে কিন্তু ওগুলো মুখস্থ রাখতে হবে, তা না হলে কিন্তু ত্রিকোণমিতি অঙ্ক কোনোভাবেই সম্ভব হবে না। সো এইখানে দেখো cos স্কয়ার a ডিভাইডেড বাই cos পাওয়ার 4a। তাহলে আমরা হচ্ছে যদি এটা কাটাকাটি করি, তাহলে উপরে থাকলো 1 আর নিচে থাকলো cos স্কয়ার a। ওকে, এবার এটা হচ্ছে আমরা কি করতে পারি, আচ্ছা তাহলে আমরা হচ্ছে এখানে আমরা করলাম, ভগ্নাংশটা হচ্ছে ভাঙিয়ে ফেললাম। এই যে এটা প্রথমে রাখলাম, আর এটার ভাগটা হচ্ছে গুণ করে দিলাম, আর গুণ করে দিলে পরবর্তী ভগ্নাংশটা আমাদের উল্টে যাবে। তো sin পাওয়ার 4a কাটাকাটি, আর এইখানে দেখো 1 ডিভাইডেড বাই cos স্কয়ার a, এটাকে হচ্ছে আমরা sin স্কয়ার a লিখতে পারি। এটাও কিন্তু একটা সূত্র। এই যে এখানে কিন্তু এটা যেমন হচ্ছে এভাবে লেখা যায়, তেমনি আবার 1 বাই cos স্কয়ার a সমান সমান sin a এটা লেখা যায়। ঠিক আছে, এই সূত্রগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এবার দেখো এখানে থাকলো, আচ্ছা sin স্কয়ার a কে আবার হচ্ছে আমরা কীভাবে লিখতে পারি, 1 মাইনাস cos স্কয়ার a লিখতে পারি, 1 মাইনাস cos স্কয়ার a। দেখো এখানে প্রত্যেকটা লাইনে কিন্তু আমাদের হচ্ছে সূত্র খেলা, এখানে কিন্তু সূত্র ছাড়া কোনো ওয়ে নাই। কারণ হচ্ছে sin স্কয়ার a সমান সমান আমরা যেখানে আমরা জানি কি, sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইজ ইকুয়াল টু 1। তো আমরা যদি এখানে পক্ষান্তর করি, তাহলে যে হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার a ইজ ইকুয়াল টু sin স্কয়ার a লেখা যায়। সো sin স্কয়ার a কে আবার হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার লেখা যায়। সো এবার হচ্ছে আমরা যদি পক্ষান্তর করি, তাহলে দেখো এই যে কিন্তু আমাদের ম্যাথ কিন্তু হয়ে গিয়েছে। cos পাওয়ার 4 এই মাইনাস cos স্কয়ার এটাকে আমরা যদি এপাশে নিয়ে আসি, প্লাস হয়ে গেল cos স্কয়ার a ইজ ইকুয়াল টু 1। এটা কিন্তু আমাদের প্রমাণ করতে বলেছে। ঠিক আছে, তো প্রতিটা রোতে কিন্তু হচ্ছে তোমার সূত্র প্রয়োগ করতে হবে। সো আশা করি বুঝতে পেরেছো, না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আচ্ছা, এরপর হচ্ছে 143 পৃষ্ঠা, ত্রিকোণমিতি 143 পৃষ্ঠার কাজে খ নং। এটা কিন্তু আরও ইজি, এই ম্যাথগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। এই কাজের ম্যাথগুলো থেকে কিন্তু একটা ম্যাথ অবশ্যই তোমাদের হচ্ছে হয়তো সংক্ষিপ্ত কিংবা হচ্ছে সিকিউতে কিন্তু আসতে পারে। তো প্রথমে আমরা লিখব, দেওয়া আছে, সো এটা দেওয়া আছে লিখলাম। এখানেও ঠিক তাই, আগের ম্যাথটার মতো কিন্তু হচ্ছে এই sin স্কয়ার এটাকে হচ্ছে আমরা এই পাশে নিয়ে আসবো সূত্র বানানোর জন্য। সো প্রথমে আমরা এখানে এই যে স্কয়ারটার এই পাশে নিয়ে আসলাম সূত্র বানানোর জন্য।
দেখো এই 1 মাইনাস সাইন স্কোয়ার একে আমরা হচ্ছে কি লিখতে পারি, কজ স্কোয়ার এ লিখতে পারি। কারণ হচ্ছে আমরা জানি যে হচ্ছে আবার সূত্র ফেলার জন্য আমরা উভয় পক্ষকে কজ পাওয়ার 4a দ্বারা ভাগ করব। এবার দেখো এই যে এটা কিন্তু একটা সূত্র হয়ে গিয়েছে, সাইন পাওয়ার 4a ইজ ডিভাইডেড বাই কজ পাওয়ার 4a কে আমরা হচ্ছে কীভাবে কি লিখতে পারি, 10। এটা কিন্তু একটা সূত্র, 10 পাওয়ার 4a। আর এটাকে দেখো কজ স্কোয়ার এ দিয়ে হচ্ছে কজ পাওয়ার 4কে ভাগ করলে হচ্ছে উপরে 1 থাকলো, নিচে থাকলো কজ স্কোয়ার এ। এখানে হচ্ছে আমরা লিখতে পারি এবার দেখো আমরা কিন্তু বাম পক্ষে 10 পাওয়ার 4a ইজ ইকুয়াল টু পেয়ে গিয়েছি। এখন হচ্ছে তো কাজ এখানে করবো। দেখো এটা হচ্ছে 1 ডিভাইডেড বাই কজ স্কোয়ার এ, এটাকে আমরা হচ্ছে কি লিখতে পারি, সেক স্কোয়ার এ লিখতে পারি। এটা একটা সূত্র হচ্ছে আমরা লিখতে পারি 1 এরপর এটা দেখো সেক স্কোয়ার এ আবার হচ্ছে একটা সূত্র, এটাকে আমরা লিখতে পারি প্লাস 10 স্কোয়ার এ। এটাও একটা সূত্র, কারণ হচ্ছে আমরা জানি যে হচ্ছে সেক এই যে দেখো এবার হচ্ছে যদি আমরা হচ্ছে এই 10টাকে এই পাশে পক্ষান্তর করি তাহলে কিন্তু 10 পাওয়ার 4a আমরা হচ্ছে এভাবে লিখতে পারি 10 পাওয়ার 4a। এটাকে মাইনাসটাকে এই পাশে মানে এই প্লাস 10 স্কোয়ার এটা এই পাশে নিয়ে আসলে মাইনাস হয়, এই যে দেখো ইজ ইকুয়াল টু 1। সো এটাই হচ্ছে কিন্তু আমাদের প্রমাণ করতে বলেছে। তো এই যে ম্যাথগুলো কিন্তু তোমাদের হচ্ছে সব সূত্র খেলা, সব কিন্তু হচ্ছে এখানে সূত্র না জানলে কিন্তু এই ম্যাথ কোনোভাবেই তোমাদের পসিবল হবে না। সূত্র জানতে হবে এবং কিভাবে অ্যাপ্লাই করতে হবে, কখন কোনটা কাজে লাগাতে হবে সেটাতে কিন্তু তোমাদের খুব ভালোভাবে বুঝতে হবে, তা না হলে কিন্তু ত্রিকোণমিতিতে তোমরা মার্কস তুলতে পারবে না। কারণ হচ্ছে ত্রিকোণমিতিতে হচ্ছে তোমার সিকিউতে থাকবে, এরপর হচ্ছে শর্ট কোশ্চেন থাকবে 2টা, তাহলে তোমার মিনিমাম হচ্ছে 14 তো হচ্ছে ইয়েতেই মানে হচ্ছে ব্রড কোশ্চেনই হচ্ছে 14 থেকে 16 মার্কসের ত্রিকোণমিতি কিন্তু থাকবেই। সো তোমাদের এই সূত্রগুলো খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে এবং অ্যাপ্লাই করা শিখতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। সো আশা করি তোমাদের ভালো লেগেছে, অবশ্যই ভিডিওতে লাইক দিবে, বন্ধুদের সাথে শেয়ার করবে।